এই ক্ষণস্থায়ী জীবনে আমরা কিছুদিনের জন্য কত কিছুই না গোছাই আর কত প্ল্যান না করি। আসলে আমাদের সবারই বোঝা উচিত আমাদের জীবনটা ক্ষণস্থায়ী, কখনোই চিরস্থায়ী না। আর এই ক্ষণস্থায়ী জীবনে আমরা কখনো আমাদের নিজের বাড়ি সম্পর্কে চিন্তা না করে আমরা এই পাখির বাসার মতো ঘরটা নিয়ে আমরা কতই না ব্যস্ত থাকি। কিভাবে এটাকে গোছাবো, কিভাবে ফার্নিচার বানাবো, কিভাবে সবকিছু করব। আর একদিন সবকিছুর মায়া ছেড়ে আমাদের কিন্তু ঠিকই চলে যেতে হয় আমাদের নিজের বাড়ি, আমাদের একদম স্থায়ী ঠিকানায়, যেখানে আমার আম্মু চলে গেছে। আমরা আম্মু পথের অনুসারী আর আমাদেরও একদিন যেতে হবে। যাই হোক, এই অস্থায়ী ঠিকানা আমরা আবারও সাজাতে গোছাতে আজকে আবার চলে যাচ্ছি আমাদের বাড়িতে। যাওয়ার আগে দেখি আমার মামার গাড়িটা প্রচন্ড ময়লা হয়ে আছে, তো আমার বোন ক্লিন করছিল, ওকে বলছিলাম যে দাও আমি একটু ক্লিন করে দেই। তো যে পরিমাণ ময়লা আমার পক্ষে ক্লিন করা সম্ভব না, শুধুমাত্র গাড়ির গ্লাসটাই সুন্দর করে ক্লিন করছিলাম। আর রাহাদার আরিয়ান বলতেছিল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি ক্লিন করো, আমাকে ভিডিও করছে। ভাই রে ভাই, আমি তো আমার মামার গাড়ি ক্লিন করছি, আমি কি মানুষের গাড়ি ক্লিন করছি? আর কাজ করা কোনো কিছুই ছোট না, কোনো কাজকেই ছোট চোখে দেখা উচিত। যাই হোক, আমরা 4 ভাই বোন মিলে রওনা হয়ে গেলাম। আর সাথে কিন্তু আমার আপু আছে। আর আপু মানে কি, তোমরা তো এতদিনে বুঝেই গেছো, আমার নানি। আমার এই নানি ছাড়া কেউই নেই, আমার বাবা নাই, মা নাই, ভাই নাই, একটা বোন আছে সেও দূরে থাকে, শুধুমাত্র আমার এই নানি আছে, দাদা দাদি কেউ নাই রে ভাই। আসলে এই কথাটা যখনই বলি তখনই আমি ইমোশনাল হয়ে যাই। আর আমাদের বাসায় এত পরিমাণ কাপড় চোপড়, এগুলো আর একার পক্ষে গোছানো সম্ভব না। সেজন্যই আমি সবাইকে নিয়ে গেছিলাম, আর সবাই মিলেই একটা রুমের জিনিসপত্র গুছিয়ে শেষ করতে পারছিল না। এই যে পর্দাগুলো আমি খুলতেছি, এই পর্দাগুলো আমার মায়ের খুবই যত্ন। আমার আম্মু অনেক শৌখিন ছিল, সে প্রত্যেকটা পর্দার সাথে তার বিছনা চাদর একদম ম্যাচিং করে। কিন্তু আজকে না, এই পর্দাগুলো যখন খুলছিলাম আর তার এই প্রত্যেকটা রুম উলট পালট করে ফেলছিলাম, তখন মনের ভেতরটা ভেঙে চুরে যাচ্ছিল। মনে হচ্ছিল আল্লাহ, আমাদেরও তো এরকম পরিস্থিতিতে একদিন পড়তে হবে। আজকে আমরা গুছিয়ে যাচ্ছি, কালকে আমার বাচ্চারা সেই ঠিকানাটাকে সবকিছু উলট পালট করে অন্য জায়গায় নিয়ে যাবে। এটাই দুনিয়ার নিয়ম, আর এটাই মানতে হবে। আমরা আমাদের মাকে হয়তো মনে রাখবো, আমি আর আমার বোন, বাট আমাদের পরের প্রজন্মটাও কিছুটা মনে রাখবে। আমার নানি ওখানে ঘুমায় আছে, আমার নানা সৌদি আরব ঘুমায় আছে, কিন্তু তারপরের প্রজন্ম কি মনে রাখবে? রাখবে না। তো যতটুকু সময় পান, আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, নিজের যত্ন নেন। আর যদি সময় পান, টাকা জোগাড় করতে পারেন, একটু দুনিয়াটা দেখেন, আল্লাহর কাজ করেন, ভালো থাকেন, নিজেকে ভালোবাসেন, মানুষের পেছনে লেগেন না। আর মানুষকে কখনো ছোট করেন না, মানুষকে কখনো এমন কথা বলেন না যেন আপনাকে আপনার দ্বারা সে কষ্ট পায়। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, আসলে সবকিছু বাস্তবতা থেকে বলেছি। আমার আম্মু কয়েকদিন আগে একদম সুস্থ ছিল, একদমই ফিট মানুষ ছিল, আর আজকে সে নাই। সে আজকে 3.5 হাত মাটির নিচে। তার সংসারের সবকিছু আমরা আর পারমিশন ছাড়াই একদম নিয়ে চলে আসলাম।